বন্ধুরা দেখে নিন এখন চীনের দুই তরফ থেকে কিভাবে জ্বলন শুরু হয়েছে। এখন এই দেশটি পাকিস্তানের সাথে মিলে কাশ্মীরে ভারতের সেনার উপর ফিদাই হামলা করে আমাদের সেনাবাহিনীকে মেরে দেয়। তখন চীনের কমিউনিস্ট পার্টি অনেক মজা আসে। যখনই চীনের বিরোধী দেশকে ভারত সাহায্য যেই না করেছে তো পুরো চাইনিজ মন্ত্রণালয় লাফাতে শুরু করেছে। ভেবে নিন তাদেরকেও কাটা জায়গায় যেন কেউ লবণ আর লঙ্কাকে লাগিয়ে দিয়েছে। বন্ধুরা এখন কিছুটা এইরকমই ফিলিংস চীনের স্টেটমেন্টে দেখা যাচ্ছে। আসলে বন্ধুরা আমি এখন এই আর্টিকেলটি কথা বলছি যেখানে বড় বড় অক্ষরে এটাই লেখা আছে, আর এটি কিন্তু হচ্ছে আজ তাক নিউজের আর্টিকেল, যেটির কথা অনুসারে ভারত সাউথ চায়না সিতে ফিলিপিন্সকে সাহায্য করার জন্য তাদের জাহাজকে পাঠিয়ে দিয়েছে। আর সেটা দেখে চীন চেল্লানো শুরু। এটা তো আপনারাও সবাই জানেন যে ভারতের নৌসেনার আইএনএস কদমাক আর ফিলিপিন্স নেভির মাঝে সাউথ চায়না সিতে বিবাদিত আইল্যান্ডে দুই দেশের নৌসেনার অভ্যাস চলছে। আর এটা সেই আইল্যান্ড যেটিকে নিয়ে চীন আর ফিলিপিন্সের মাঝে 1971 সাল থেকে লড়ছে। যদিও এটা আছে এখন ফিলিপিন্সের অধিকারে, কিন্তু শি জিনপিং এর অন চায়না পলিসি দাবি করে এটি নাকি তাদের, আর সেটারই হিসাব মনে করে এমনকি এটি এখন চীন দখল করার ধান্দায় রয়েছে। যদিও ফিলিপিন্স তাদের তরফ থেকে যতটা সম্ভব এটার উপর বিরোধ করছে, কিন্তু তাদেরও কোনো বাইরের দেশের প্রয়োজন, এমন একটি দেশের প্রয়োজন যেটাকে দেখে চীনেরও ভীষণভাবে যেন পিছনে ফাটে। আর এশিয়াতে সেই দেশ একটি মাত্র আছে, আর সেটি হচ্ছে ভারত। দেখুন বন্ধুরা, ফিলিপিন্সের বলাতে ভারত আইএনএস কদমাককে তো পাঠিয়ে দিয়েছে সাউথ চায়না সিতে, কিন্তু এখন এই জাহাজটিকে দেখে চীন এটাই বলছে যে যদি ভারত সেখান থেকে তাদের জাহাজকে ফিরিয়ে না আনে তাহলে আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ান জাহাজের উপর কারবাই করতে। এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ভারত। তো এখন এর উপর ভারত সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিপিন্স নেভির সাথে ডিলকে পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জাহাজ সাউথ চায়না সিতে থাকবে। আর আমরা আমাদের বন্ধু দেশের সাথে কমিটমেন্ট করেছি, আমরা তাদেরকে নেভেল ডিল করার জন্য সম্পূর্ণ সাহায্য করব। রইল বাকি চীনের বিদেশ মন্ত্রণালয়ের কথা, তাহলে ভারতীয় জাহাজ চীনের কোনো এরিয়ায় প্রবেশ করেনি আর না কোনো নিয়মকে উল্লঙ্ঘন করেছে। আমরা শুধুমাত্র আমাদের মিত্র দেশের নিমন্ত্রণে তাদের আয়োজিত ডিলকে অংশগ্রহণ করেছি, যেটির উপর বাইরের কোনো দেশের আপত্তি হওয়া উচিত নয়। কিন্তু এরপরেও যদি কোনো দেশ আমাদের জাহাজকে ক্ষতি করার চেষ্টা করে তারপরে ভারতের পরবর্তী কারবাইয়ের জন্য চীন যেন প্রস্তুত থাকে। রিসেন্ট যখন ভারতে আসা একটি জাহাজের উপর একটি ড্রোন দিয়ে হামলা হয় তো তখন ইরান তাদের স্টেটমেন্টে একবার নয় 10 বার জোর করে বলেছিল যে এই হামলা আমরা করাইনি। আর সেই মুহূর্তে ইরান এই কারণে ফেটে গেছিল কেননা ভারতের স্ট্রাইকের বেড়া ব্রহ্মসের সাথে যুক্ত ডেস্ট্রয়কে ইরানের দিকে পাঠিয়ে দিয়েছিল। তারপরে রক্ষা মন্ত্রণালয়ের স্টেটমেন্ট দেয় যে বা যারা এই হামলাকে করেছে বা করেছে আমরা তাকে পাতাল থেকেও খুঁজে বের করব। जिन्होंने भी इस हमले को अंजाम दिया है उन्हें हम सागर तल से भी ढूंढ निकालेंगे और उनके खिलाफ कठोर कार्रवाई की जाएगी। मैं यह आपको आश्वस्त करना चाहता हूं। ঠিক এই কারণে চীন যেমনটা ফিলিপিন্সের জাহাজে ওয়াটার ক্যানন দিয়ে হামলা করে, কিন্তু তারা ভারতের জাহাজের খিলাফ কোনো কিছু করতে পারবে না, কেননা তারা চায় না ভারতের সাথে আর শত্রুতাকে বাড়াতে। তারা তাদের স্টেটমেন্ট পর্যন্ত সবকিছু সীমাবদ্ধ রাখতে চায়। অপরদিকে কাতারও ভারতের 8 জন পূর্ব নৌসৈনিকের ফাঁসির সাজা মকুব করে দিয়েছে। আসলে বন্ধুরা ভারতের ক্ষমতাটা কি তা গোটা বিশ্ব আজ দেখতে পাচ্ছে, সেখানে চীনও তার বাইরে নয়। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।